আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মুহররম মাস আল্লাহর মাস, সম্মানিত মাস ও মহিমান্বিত মাস। আল্লাহ তাআলা বছরের যে কয়টি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন, মুহররম মাস তার অন্যতম। মুসলিম শরীফের 1163 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের রোজা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফের 1162 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে তিনি পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ আমরা যদি আশুরার দিনের রোজা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের এক বছরের গুনাহকে মাফ করে দিবেন। বুখারী শরীফের 2006 নং হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিন রোজা রাখতে দেখিনি এবং রমজান মাস অপেক্ষা অন্য কোনো মাসে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজাকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিনের রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।